এই পৃথিবীতে ভাগ্যবান তো সে যার মা আছে। মা ছাড়া দুনিয়াটা কত কঠিন তা একমাত্র মা হারা সন্তানরাই জানে। আমি উপর থেকে যতটা হাসি খুশি থাকি, আমার ভিতরটা তার থেকেও ভাঙাচোরা। নিজের দুঃখ কষ্টগুলা কারোর সাথে শেয়ার করতে পারি না। পুরো বছরটা যেমন তেমন, নভেম্বর মাসটা আসলে যেন আমার বুকটা খালি হয়ে যায়। এই নভেম্বর মাসে আমি আমার জীবন থেকে সবচাইতে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছি। 2022 সালের নভেম্বর মাসের 27 তারিখ আমি আমার মাকে হারাই। তারপর থেকে বুঝতেছি দুনিয়াটা কত কঠিন। আগে অনেকের মুখে শুনতাম মা না থাকলে বাবা পর হয়ে যায়, এখন তা আমি নিজের চোখেই দেখতেছি। শুধু বাবা না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই পর হয়ে যায়। একটা মা তার সন্তানকে যেভাবে আগলে রাখে আর কেউ এভাবে আগলে রাখতে পারে না। মা নাই 2টা বছর হয়ে গেল। এই 2 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে যাই না। এখন আর কেউ কল দিয়ে বলে না বাসায় আয়। মাকে হারানোর পর আমি অনেকের আসল রূপ দেখতে পেয়েছি। মন চাইলেও নিজের কষ্টগুলা কারো কাছে শেয়ার করতে পারি না। আমার মায়ের অনেক ইচ্ছে ছিল সে তার নাতি নাতনিদের নিয়ে সময় কাটাবে। আমি যখন প্রেগনেন্ট হই সবচাইতে বেশি খুশি হয় আমার মা, আর এই খুশিটা বেশি দিনও ছিল না। আমার 6 মাসের প্রেগনেন্সিতে আমার মা মারা যায়। আমার কোনো বড় বোন বা বড় ভাই নাই। এই সময়গুলো যে আমি কিভাবে কাটিয়েছি একমাত্র আল্লাহ জানে। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো আমার জীবনটা এইভাবে এলোমেলো হয়ে যাবে আমি কখনো ভাবি নাই। আমার মায়ের সব দুঃখ কষ্ট সবকিছু আমার সাথে শেয়ার করতো। মায়ের শখের মেয়ে ছিলাম আমি। রান্নাঘর তো দূরের কথা, আমাকে কখনো প্লেটটাও ধুতে দিত না। আর এই 2 বছর আমি সবকিছুই শিখে গেছি। এই যে আজকে নিজের হাতে সবকিছু আয়োজন করতেছি। এই 2 বছরে অনেকেরই অনেক পরিবর্তন হয়েছে। বাবাও তার নিজের লাইফ গুছিয়ে নিয়েছে। আমার একটা আফসোস সারা জীবন থেকে যাবে। আমার ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও শুনে যেতে পারে নাই আমার মা। আমার কষ্টে যদি কেউ কষ্ট পেত সেটা হলো আমার মা। আমার কষ্টে আমি আমার মাকে কান্না করতে দেখেছি। মায়ের মতো করে কেউই ভালোবাসতে পারে না। আমার ছেলে এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত তার নানা বাড়িটাই চিনে না। এই 2 বছরে পাওয়া কষ্টগুলো যদি কাউকে দেখাতে পারতাম, মা বেঁচে থাকতে সবসময় বলতাম আমার একটা বড় ভাই বা বড় বোন নাই কেন, এখন তো তুমি আছো, যখন তুমি থাকবা না তখন আমি আমার কষ্টগুলো কাকে বলবো। তখন মা হাসতো আর বলতো কাকে বলবি, আমাকেই বলিস। আমি আমার এইটুকু জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছি, তাও সব আপন মানুষের কাছ থেকেই। আপনারা হয়তো বুঝতেছেন না আমি হঠাৎ এরকম কথা কেন বলতেছি, হঠাৎ এত রান্না বান্না কেন। আজকে আমি নিজের হাতে রান্না করে কিছু কোরআনের পাখিদের খাওয়াবো, যার কারণে এত আয়োজন। আজকে আমার সাথে সাথে ভোর 5টার সময় সাইফানও ঘুম থেকে উঠে গেছে। এখানে সে রেডি হয়েছে কারণ সে এখন হুজুরদের সাথে দোয়া পড়বে। পাশের রুমে ছিল হুজুররা আর এখানে হচ্ছে ছাত্ররা। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, নিজের হাতে রান্না করে এমন কিছু নিষ্পাপ বাচ্চাদের খাওয়ানো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকে আমার মাকে উদ্দেশ্য করেই সবকিছু করা। এখানে আবার আমাদের ফ্যামিলি মেম্বাররাও ছিল। এই মানুষটির জন্য আমি এখনো সুস্থ আছি, যে আমাকে সবসময় সব দিক থেকেই সাপোর্ট দেয়, যার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সাইফান বাবার জন্য অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।